গত শুক্রবারে যখন জুমার নামাজ পড়ে মানুষ বাসায় খাওয়ার জন্য যাচ্ছিলেন বা অনেকে ঘুমাচ্ছিলেন, তখনই এই মুহূর্তে 90 থেকে 100 জনের আওয়ামী লীগের সন্ত্রাসী, যাদেরকে বলা হয় ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা, ওরা বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়ে তেজগাঁস্ত লিঙ্ক রোডে ওরা মিছিল করতে থাকে। এক পর্যায়ে মিছিলের স্লোগানটি ছিল এমনই যে আসবে আবার শেখ হাসিনা, জাগো আওয়ামী লীগ জাগো, জাগো বাঙালি জাগো, এই নামে তারা স্লোগানটি দিয়েছিলেন। আপনারা দেখেছেন ওই দিন ঢাকা বিভিন্ন এলাকায় মিছিল হয়েছিল। তার একটাই কারণ হলো এই যে ছাত্রলীগের বিভিন্ন ক্যাডাররা যারা আগে আপনার ছিল, যারা আগে আপনার বিভিন্ন এলাকাতে ছিল, লুকাইতে ছিল, তারা এখন ঢাকাতে এসে তারা আত্মগোপন থেকে বের হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে ঢাকাতে সন্ত্রাসী বেড়ে গেছে এবং ডাকাতি বেড়ে গেছে, বিভিন্ন চিন্তায় বেড়ে গেছে। তারা একসময় চাঁদাবাজি করতো এবং তারা একসময় বিভিন্ন টাকার টেন্ডারবাজি করতো। এখন তারা এগুলো করতে পারতেছে না করার কারণে তারা এখন দিশেহারা হয়ে তারা এখন ডাকাতে এসে কি করবে এই চিন্তায় ডাকাতি। এখন এগুলো যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে এসে, তখন এই মুহূর্তে তারা আবার শেখ হাসিনাকে আনার জন্য তাদের পূর্বের যে ওই কাজ ফিরিয়ে আনার জন্য তারা নিষিদ্ধ ঘোষিত হয়েও তারা বয়কে অপেক্ষা করে তারা এই মিছিল করছিল আপনার তেজগাঁ রিং রোড সহ বিভিন্ন এরিয়াতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরবর্তীতে পুলিশ জনগণের জানমালের কথা হিসাব করে, এবং কি তারা যেভাবে উশৃঙ্খল আপনার এই মিছিল দিয়েছিল, এতে করে অন্যান্য যারা দল আছে তারা ক্ষিপ্ত হতে পারে, এতে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এই কারণে পুলিশ তাদেরকে ধরে এবং কি বিভিন্ন জন পালিয়ে যাওয়ার মধ্যে কয়েকজনকে পুলিশ আটক করে। তাদের মধ্যে 8 জনকে পুলিশ আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসে। তার মধ্যে একজনের নাম রেদওয়ান, সে শিশু হিসাবে তাকে আদালত রিমান্ডে দেয়নি। বাকি যে 7 জন আছে, 7 জনকে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমরা রাষ্ট্রপক্ষে 7 দিনের জন্য 7 দিনের রিমান্ডে আবেদন করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। 4 দিন 14 তারিখ পর্যন্ত তারা রিমান্ডে থাকবে। 4 দিন তাদেরকে আদালতে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আদেশ জারি করে। গতকালকে একটা শেখ হাসিনা আসবে এই ব্যানারে একটা মিছিল হয়েছিল দুপুরে জুম্মার নামাজের পরে গুলশান তেজগাঁ লিং রোডে। ওই মিছিল থেকে কোনো আসামি ধরতে পারে না, বিভিন্ন জায়গা থেকে বাসাবাড়ি থেকে আসামি ধরে আনছে 8 জন আসামি। 8 জন আসামির মাধ্যমে 7 জন হলো এজাহারভুক্ত, 1 জন হলো সন্দিগ্ধ আসামি। 8 জন আসামির মধ্যে 1 জন ছিল শিশু আসামি। শিশু আসামি ছাড়া বাকি 7 জনকে 7 দিনের রিমান্ড চাইছিল, পরে 4 দিনের রিমান্ড দিয়েছিল। অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল যার এই সরকারের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের 8, 9, 10, 11, 12, 13 ধারায় অভিযোগ ছিল যে এই সরকারের পতনে এবং শেখ হাসিনা আসবে এই মিছিল করে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই জন্য যে ওই বর্তমানে যেই অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের পতন চেয়ে মিছিল করছিল। এই জন্য আমরা রাষ্ট্রপক্ষ আমাদের এই 8 জন আসামির বিরুদ্ধে রিমান্ড চাইছিল 7 দিনের। তখন আমরা বললাম যে স্যার আমাদের একজন আসামি আছে শিশু রেদওয়ান রাফি, তার বয়স হলো 15+। তখন কোর্ট বলল যে এটা আপনার শিশু আদালতে শুনানি হবে, আগামীকালকে শিশু আদালতে শুনানি হবে। বাকি 8 জনের বিষয়ে আমরা সাবমিশন দিয়েছি যে স্যার আমরা বিভিন্ন এই মিছিল থেকে ধরে না, বিভিন্ন বাসার থেকে ধরে, যদি আদৌ এই কোনো আসামি মিছিল করে কোনো দিন বাসায় থাকে না, বাসায় থাকার কথাও না। আমিও যদি মিছিল করি আমি কিন্তু একটা অকারেন্স করলে আমি বাসায় থাকবো না, তাদেরকে বাসায় ধরছে, বিভিন্ন অফিস থেকে ধরছে, ধরে আইনে মামলায় দিয়েছে এবং কোনো আসামির পোস্ট পদবি নাই, রাজনৈতিক কোনো পদবি নাই। তখন আমাদের সাবমিশন শুনে এবং রাষ্ট্রপক্ষের সাবমিশন শুনে কোর্ট 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে এবং আগামী 14 তারিখের ভিতরে এই 4 দিনের রিমান্ড কার্যকর করার জন্য আদেশ দিয়েছে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী।